কাতারের রাজধানী দোহা থেকে ৭০ কিলোমিটার দূরে আল জুবায়েরা এলাকায় আধুনিক পদ্ধতির মাধ্যমে মাছ উৎপাদন করে বেশ সাড়া জাগিয়েছে আল লুলুয়া কোম্পানি। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমদানি করে চাষ করে লাভবান হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এতে করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের। কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারের প্রতিবেদন। রাজধানী দোহা থেকে ৭০ কিলোমিটার দূরে আল জুবায়েরা এলাকার বিস্তীর্ণ জায়গা নিয়ে আধুনিক পদ্ধতির মাধ্যমে জীবন্ত মাছ উৎপাদন করে বেশ সাড়া জাগিয়েছে আল লুলুয়া কোম্পানি। এতে করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অসংখ্য প্রবাসীদের। لاحظنا انه الجاليه البنغاليه بتطلب سمك الروهو، ان شاء الله رب العالمين الفتره القادمه راح نوفر لهم اياه مع التلابيا। তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশিরা যেখানে যায় কর্মদক্ষতা তাদের অনেক বড় জিনিস, তারা একটু দেখলেই শিখতে পারে, উঠতে পারে। এসব উৎপাদিত মাছ চলে যাচ্ছে হোম সালাল আলী, ফিশ মার্কেট, আলখোর, নাজমা, দোহা জেদিদ, বিরকাতুল আওয়াম, শাহানিয়া, আবু হামর, মদিনা মুর্রা, আল আতিয়া, লুচাইল ছাড়াও রাজধানীর বিভিন্ন উপশহরে পৌঁছে যাচ্ছে এসব মাছ। আর দেশীয় মাছ স্বাদ বেশি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে বলে জানান বাংলাদেশি মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ সাহান প্রধান। 2 দিনের 3 দিনের রেনু আমরা নিয়ে আসি, আসার পরে এখানে আমরা এটা চাষ করি। ইনশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। বাজারটা কত কিলো হচ্ছে একটা মাছ? একটা মাছ 3টা 1 কিলো হয়, 2টা 1 কিলো হয়, একটা 1 কিলো হয়, আবার একটা 1.5 কিলো হয়। প্রতিদিন আমরা 1 থেকে 1.5 টন মাছ বাজারজাত করতেছি। বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটির দিনে এগুলাতে 2 টনের উপরে আমাদের মাছ। মানে ভালো স্বাদ বেশি থাকায় ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানান ক্রেতা ও বিক্রেতা উভয়। এই মরু প্রান্তরে যদি মৎস্য চাষ করতে পারে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের দক্ষ শ্রমিকরা, এখানে এসে সবকিছুই সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গোলাম মাওলা হাজারি, ৭১, দোহা, কাতার।